গল্প হৃদয় মাঝে হঠাৎ তুমি। যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি। বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করত না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্যে জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যেই তো। বাবার টাকা দিয়েই জার্মানি চলে গিয়েছিল ১৮ বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি ২৯ বছরের যুবক। দীর্ঘ ১১ বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। ১. মায়াকে ডিভোর্স দেবে। ২. নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাবও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের ৩-৪ বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলভি কোথায় রাখবে? গল্প লেখক ডি.এইচ. অমি, লেখকের আইডি ডি.এইচ. অমি। বিদ্র, আমি একজন ছেলে, কেউ আমায় মেয়ে মনে করবেন না। গল্পের সকল পর্ব আমার আইডিতে পাবেন। আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পড়ে নিতে পারেন অথবা আমার আইডি ফলো করতে পারেন। আমি কথা দিলাম আমার লেখা সব গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে। আমার লেখা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডি.এইচ. অমি। আলভির বুক্ষ রাখার জায়গায় এই দুনিয়ায় নেই। এয়ারপোর্টে থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ ১৩ বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। ১৩ বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনও আগের মতোই হ্যাংলা পাতলা রোগা পটকা ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইত না। ২-৩ জন চেপে ধরার পর খাবার গেলাতো হতো মায়াকে। গিলতে চাইত না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগত তখন মায়াকে। দেখলেই বমি চলে আসত। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলত মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলত। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকত পানির উপর। সর্দি লাগত ২ দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখত, ছি। এখনও এই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। তেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। হৃদয় মাঝে হঠাৎ তুমির পরের পাঠ শুনতে ও দেখতে চাইলে আমাদের পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।